সন্ধ্যা 9টার সময় আমি এবং তারেক দুজন বাইরের উদ্দেশ্যে লাকসাম থেকে রওনা দিই। এই মুহূর্তে আমরা জেনারেল হাসপাতাল পারে যাওয়ার পরে 6-7 জন লোক আমাদের মোটরসাইকেল গতিরোধ করে এলোপাথারি তারেককে ঘুষাতে থাকে। এক পর্যায়ে মোটরসাইকেল ধরে পালিয়ে যাওয়ার পরে আমরা 2 জন পড়ে গেছি। এই মুহূর্তে তারা মোটরসাইকেল নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। ওরা সবাই মুখোশধারী। সন্দেহ বলতে আমার কালকে এলাকাতে দেখা হচ্ছে আমাদের চাচাতো ভাইয়ের সাথে। ওরা আমার অনেকভাবে বলছে তোরা আজকে এখানে কিছু করতে পারি নাই, তোর আমি যেখানে বা এখানে লোকজন দিয়ে অনেক কিছু করবো, এই ধরনের হুমকি ধমকি পারবে। এমনকি আজকে আমাদের ঘটনা হওয়ার 20 মিনিট আগে আমার একটা নাম্বারে কিছু লোক ফোন, সে বন্ধু বলতেছে যে আপনি কই আছেন, আপনার নাম কি তারেক, বিভিন্ন ধরনের কথাবার্তা বলি আমার থেকে লোকেশন তথ্য দিচ্ছে। আমি লোকেশনের কথা বলিনি, আমি জাস্ট বলছি আমি লাকসামে আছি। আর যেহেতু আমরা 2 জনে ছিলাম মোটরসাইকেলে, আমি মোটরসাইকেল ড্রাইভিং করছি, উনি আমার পিছনে ছিল, কিন্তু যত বসে দিছে আমার দিছে, ওনাকে কিছু করার পরিকল্পিত, ওনাদের পরিকল্পিত লোক ছিলেন আমি। আমি সন্দেহ করতেছি, সন্দেহ বলতে আমি 100% শিওর কালকে যে আমার যার সাথে ব্যবহার হয়েছে ওনারা এই ঘটনা করছে লোকজন দিয়ে। 7-8 জন লোক ছিল, সবাই মুখোশ, সব মাস্ক পরা ছিল, কাউকে চিনতে পারেন না। কাউকে চিনতে পারিনি। লাকসাম জেনারেল হাসপাতালের পাশে বলে এই ঘটনা ঘটে। আশেপাশে কোনো মানুষ ছিল? আশেপাশে মানুষ ছিল, এইতে তো এমনিতেই দোকান কম। দক্ষিণ পাশে একটা সেলুন ছিল, আমরা চেক করে দেওয়ার পরে সেলুনের লোক বাইরে আসতেছে, তারা মোটরসাইকেল লেগেছে। আপনি মোটরসাইকেলটা কি ধরনের মোটরসাইকেল, কোন কোম্পানি? আমার মোটরসাইকেল ডিসকভার 150। তাদের টার্গেট ছিল মাথায়, ঠিক আছে নি, আমার মাথায় বসাইছে, সারা শরীরে বসাইছে, ঠিক আছে নি। আমি যতটুকু, উনিও আমার বাঁচাতে যায়, উনিও কয়টা খাইছে, ঠিক আছে। ওনাদের লাঠিও ছিল, আমার মাথায় বসেছে, ওনাদের টার্গেট ছিল আমার মাথায় বসেছে এবং আমার বডিতে বসেছে। আমার বাঁচাতে যায়, উনিও কয়েকটা ঘুষি খাইছে, ঠিক আছে নি। আর ওনাদের লাঠি ছিল, যখন সেলুন থেকে লোকজন বাইরে আসছে তখন ওনারা লাঠি দিয়ে আঘাত করতে পারে না, মোটরসাইকেল মশিন বাইরে দিক দিয়ে ভিতর দিয়ে চলে গেছে।